নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়া আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা ডব্লিউবিসিএস প্রিলিমিনারি যে সিরিজ কন্টিনিউ করছিলাম, আজ তার ডে 20 এবং আজকের দিনে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি, ভারতের আয়তন এবং অবস্থান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখব। আর মনে রাখবেন, এটা আমি এনসিইআরটি থেকে কভার করছি। এনসিইআরটি ছাড়াও ইন্ডিয়ার সাইজ এবং লোকেশন থেকে কিন্তু এরও আরও অনেক কোশ্চেন রয়েছে, কিন্তু এনসিইআরটি ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ইন্ডিয়ার সাইজ অ্যান্ড লোকেশন। এর মধ্যে যে টপিকগুলো পড়ছে সেই টপিকগুলো আজকে কভার করবে। এভাবে আমরা ক্লাস 9-10-এর এনসিইআরটির সমস্ত টপিকগুলো কিন্তু কভার করে ফেলবো এই প্রিলিমিনারির আগে। তো চলুন দেখা যাক আজকের প্রথম কোশ্চেন। তার আগে আপনারা এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট পাওয়ার জন্য জয়েন হতে পারেন, এবং এগিয়ে চলো 2.0 এই চ্যানেলে আপনারা জেনারেল সায়েন্সের প্রত্যেকটি লেকচার পাবেন, এবং দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন প্রথম কোশ্চেন কী বলছে দেখা যাক। বলছে হোয়াট ইজ ইন্ডিয়াজ লোকেশন। তো ইন্ডিয়াজ লোকেশন বলতে গেলে আমাদের লঙ্গিটিউডাল এবং ল্যাটিটিউডাল কিন্তু লোকেশন দেখতে হবে। তো ল্যাটিটিউডের দিক থেকে বা অক্ষাংশগত লোকেশন দেখতে গেলে আমাদের ভারতের লোকেশন কিন্তু 8 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। তো আমরা যদি গ্লোবালি আমাদের ভারতের ছবিটা কল্পনা করি, ভারতের ম্যাপটা কল্পনা করি গ্লোবালি, তাহলে দেখতে পারবো আমাদের যে ইন্ডিয়ার লোকেশান সেটা নর্দার্ন হেমিস্ফিয়ারে রয়েছে। নর্দার্ন হেমিস্ফিয়ার, তাহলে ল্যাটিটিউডাল কী হবে? নর্থ হবে, দুটোই নর্থ হবে। তো দুটোই নর্থ হওয়ার কারণে এটা 8 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। এবার একটু বলে দিই, এই যে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ, এটা কিন্তু ভারতের একেবারে দক্ষিণতম বিন্দু নয়। ভারতের একেবারে দক্ষিণতম বিন্দু যদি আমরা হিসেব করি, তাহলে সেটা 6 ডিগ্রি 25 মিনিটের কাছাকাছি চলে যাবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি ভারতের মেনল্যান্ড, এই যে ম্যাপটা দেখতে পাচ্ছেন, এই ম্যাপে ভারতের এই যে মেনল্যান্ড, এই পজিশনের অক্ষাংশগত অবস্থান হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট, এবং এই যে ওপরে একেবারে এখানকার অক্ষাংশগত অবস্থান হচ্ছে 37 ডিগ্রি 6 মিনিট। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ইন্দিরা পয়েন্টকে ভারতের সর্বদক্ষিণতম বিন্দু ধরা হয়। তো সেই হিসেবে কিন্তু 6 ডিগ্রি 4 মিনিট বা 6 ডিগ্রি 2-5 মিনিট এই টাইপের আশেপাশে বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেয়া থাকে, এই আশেপাশেই কিন্তু মানটা হবে। মনে রাখবেন 6 ডিগ্রি সামথিং। এবার আমরা যদি দ্রাঘিমাংশগত দেখি, তাহলে 88 ডিগ্রি 7 মিনিট ইস্ট থেকে, আচ্ছা 88 ডিগ্রি নয়, 68 ডিগ্রি হবে এটা। 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট থেকে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট পর্যন্ত কিন্তু লঙ্গিটিউডনাল ভারতের অবস্থান। ম্যাপের মাধ্যমে দেখতে গেলে ভারতের এই পজিশনের দ্রাঘিমাংশগত অবস্থান হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট থেকে, এই পজিশনের দ্রাঘিমাংশগত অবস্থান হচ্ছে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। মনে রাখবেন দুটো ইস্ট, কারণ ভারত পূর্ব দিকে অবস্থিত। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য সাইজ অফ ইন্ডিয়া। তো ইন্ডিয়ার যদি সাইজ হিসেবে ক্যালকুলেশন করা যায়, তাহলে ভারতের অ্যাকচুয়াল মেনল্যান্ডের সাইজ হচ্ছে 3.28 মিলিয়ন স্কোয়ার কিমি, বা 32 লক্ষ, আমরা ছোটোবেলায় পড়েছি 32,87,000 সামথিং একটা বর্গ কিমি পড়েছি, কিন্তু সেটাকে এখন দেখবেন আপনারা 3.28 মিলিয়ন স্কোয়ার কিমি। বর্তমানে যত পরীক্ষা হয় বেশিরভাগ কোশ্চেনেই কিন্তু দেওয়া থাকে 3.28 মিলিয়ন স্কোয়ার কিমি, এটা কিন্তু দেওয়া থাকে না স্পেশালি কম্পিটিটিভ এক্সামিনেশনে। তো ভারতের অ্যাকচুয়াল সাইজ হচ্ছে 3.28 মিলিয়ন স্কোয়ার কিমি। এছাড়াও আরও একটি কোশ্চেন আসে যে ভারতের জিওগ্রাফিক্যাল এরিয়া টোটাল গ্লোবালি কতটা এরিয়া দখল করে রয়েছে। তো কারেক্ট অ্যান্সার হবে 2.4% অফ টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়ার ভারত কিন্তু 2.4% দখল করে রয়েছে। ভেরি ভেরি একটি ইম্পর্ট্যান্ট তথ্য। আর এটা এই যে এরিয়াটা, এটা কিন্তু 3.28 মিলিয়ন স্কোয়ার কিমি। তো আমি এটা একটু ক্লিয়ার করে দিই, তারপরে নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কী বলছে, হোয়াট ইজ দ্য সাউথ, নর্থ, ইস্ট অ্যান্ড ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। তো ভারতের উত্তরতম, দক্ষিণতম, পূর্বতম এবং পশ্চিমতম বিন্দুর নাম কি? তো ভারতের যদি মেনল্যান্ড ধরা হয়, মেনল্যান্ডের ভারতের উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দিরা কল। ভারতের দক্ষিণতম বিন্দু হবে কিন্তু তখন মেনল্যান্ড হিসেবে ধরলে সেটা হবে কন্যাকুমারিকা অন্তরীপ। কিন্তু যদি ভারতের দক্ষিণতম বিন্দু বলা হয়, এখানে যেমনটা বলা হয়েছে ভারতের দক্ষিণতম বিন্দু, সেখানে কিন্তু দক্ষিণতম বিন্দু হবে ইন্দিরা পয়েন্ট, বা এর আগের নাম ছিল পিগম্যালিয়ান পয়েন্ট। কিন্তু যদি আমাদের বলা হয় ভারতের মেনল্যান্ড, তখন কিন্তু কারেক্ট অ্যান্সার হবে কন্যাকুমারিকা অন্তরীপ। এখানে ইস্টার্ন মোস্ট পয়েন্ট কী হবে? অরুণাচল প্রদেশের কিবিথু, এবং ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট বা পশ্চিমতম বিন্দু হবে গুজরাটের গুহারমোটা। তো একটু ম্যাপের মাধ্যমে দেখি, এই যে ম্যাপ, এই যে পজিশান, এটা হচ্ছে অরুণাচল প্রদেশের কিবিথু, এটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট, এটা হচ্ছে গুজরাটের গুহারমোটা, এটা হচ্ছে আমাদের কন্যাকুমারী অন্তরীপ। এবং অ্যাকচুয়ালি ইন্দিরা পয়েন্ট যেটা, সেটা আরও নিচের দিকে আছে, এখানে ম্যাপের মাধ্যমে দেওয়া নেই, আরও নিচের দিকে রয়েছে কন্যাকুমারিকা, পিগম্যালিয়ান পয়েন্ট বা ইন্দিরা পয়েন্ট। তো আমাদের নেক্সট কোশ্চেন কী বলছে,
বলছে হুইচ প্লেস ইজ টেকেন ফর স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ ইন্ডিয়া। তো স্ট্যান্ডার্ড মেরিডিয়ানের জন্য কোন প্লেসটাকে নেওয়া হয়েছিল? তো কারেক্ট অ্যান্সার হবে মির্জাপুর। মির্জাপুর, উত্তরপ্রদেশের মির্জাপুরকে কিন্তু স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ ইন্ডিয়া হিসেবে নেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে এই জায়গার মধ্যে দিয়ে কিন্তু আমাদের যে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান সেটা চলে গেছে, পাস করেছে। তো এটা কত ডিগ্রি ইস্ট? 82°30' ইস্ট। এই যে 82°30' ইস্ট শুধুমাত্র এই মির্জাপুরকেই কেন নেওয়া হলো? কারণ আপনি একটু ক্যালকুলেট করে দেখুন, এ পাশে রয়েছে আমাদের 68°7' ইস্ট, আমাদের এই পাশে রয়েছে 68°7' ইস্ট, এবং একেবারে এই পাশে রয়েছে 97°25', সেটাও ইস্ট। এবার আমাদের এর মাঝখানের বিন্দু ধরতে গেলে টোটাল যে ডিস্ট্যান্স সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে অ্যারাউন্ড 30°। তাকে 2 দিয়ে ডিভাইড করলে একেবারে মাঝখানের পয়েন্টে আমরা পাবো তাহলে 15°। তো এই দিক থেকে একেবারে 15° হিসেব করলে কিন্তু প্রায় 82°30' ইস্টই পাওয়া যায়। আর এর হিসেবেই কিন্তু আমাদের টাইমটা ক্যালকুলেশন করা হয়। তো আপনারা অনেকে চায় বাগান টাইম এই টাইপের অনেক টার্ম শুনেছেন। তার কারণ অরুণাচল প্রদেশে 2 ঘন্টা আগে কিন্তু আপনার ধরুন সকাল 6টার সময় এই যে গুজরাটের এই পজিশনে হয়তো দেখা গেল যে কোনো রকম সূর্যের আলো ফোটেনি, কিন্তু অরুণাচল প্রদেশ যত ইস্টের দিকে যাবে সেই হিসেবে কিন্তু অরুণাচল প্রদেশে 6টার সময় অনেকটা আলো হয়ে যায়। তো সেই জন্যই কিন্তু চায় বাগান টাইম জোনের কথা বলা হচ্ছিল, যাতে কর্মদক্ষতাটা বাড়ানো যায়। কেননা এই 6টা থেকে কাজ করবে তারা, এবং তারা সন্ধ্যা হওয়ার আগে কাজ শেষ করতে পারবে, এবং তার ফলে দেখা যাবে যে বিদ্যুতের খরচ অনেকটা কমে যাচ্ছে। তো এই জন্যই কিন্তু চায় বাগান টাইম জোনটার কথা উঠেছিল। নেক্সট কোশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য টাইম গ্যাপ অফ ইস্ট অ্যান্ড ওয়েস্ট মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া? তো ইস্ট এবং ওয়েস্ট মোস্ট পয়েন্টের মধ্যে টাইম গ্যাপ কত? অ্যারাউন্ড 2 ঘন্টা। অ্যাকচুয়াল অ্যান্সার যদি বলা হয় তাহলে কিন্তু টোটালি 2 ঘন্টা নয়, অ্যাকচুয়াল অ্যান্সার হবে 1 ঘন্টা 56 মিনিট বা 2 ঘন্টা। সেই জন্য আমি দেখুন অ্যাপ্রক্সিমেটলি চিহ্ন দিয়ে রেখেছি, অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টা, সাধারণত 1 ঘন্টা 56 মিনিট। তার কারণ হলো কি? তার কারণ হলো অ্যাকচুয়ালি কিন্তু ডিস্ট্যান্সটা 30° হয় না, অ্যাকচুয়াল ডিস্ট্যান্স হয় 29°18' বা প্রায় 29° হয়ে যায়। তো সেই জন্য কিন্তু 2 ঘন্টা টাইমটা ধরা হয় না, সাধারণত হয় 1 ঘন্টা 56 মিনিট, কিন্তু সুবিধার জন্য আমরা বলি 2 ঘন্টা। পরীক্ষায় দুটো অপশানই থাকতে পারে, পরীক্ষায় আসতে পারে যে 2 ঘন্টা 3 ঘন্টা এরকম অপশান দেবে, তখন কিন্তু অ্যান্সার হবে 2 ঘন্টা। কিন্তু যদি এরকম মিনিট আকার দেয় তাহলে কিন্তু কারেক্ট অ্যান্সার হবে 1 ঘন্টা 56 মিনিট। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট বলছে হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্ট্যান্স বিটুইন নর্থ অ্যান্ড সাউথ মোস্ট পয়েন্ট? আমি এখানে দেখানোর আগে আমি একটু আপনাদের ম্যাপটা দেখাই। তো ম্যাপে দেখুন এখানে এই যে নর্থ এবং সাউথের মধ্যে ডিস্ট্যান্স দেখুন 3214 কিমি, এবং এই যে ইস্ট এবং ওয়েস্টের মধ্যে এই যে ডিস্ট্যান্স এটা হচ্ছে দেখুন 2933 কিমি। আর এটাই কিন্তু শর্টেস্ট ডিস্ট্যান্স। তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় কিন্তু আসে আমাদের ক্লাস 9-এর বইতে, আপনারা পড়ে থাকবেন, অথবা এনসিআরটি আপনি যদি এখন পড়ে থাকেন তাহলে এনসিআরটিতেও কিন্তু এগুলো দেখতে পাবেন। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন বলছে শ্রীলঙ্কা ইজ সেপারেটেড ফ্রম ইন্ডিয়া বাই হুইচ চ্যানেল? তো শ্রীলঙ্কা ভারতের থেকে কোন চ্যানেলের দ্বারা বিভক্ত? আমি আবার ম্যাপের দিকে চলে যাব। এখানে ম্যাপে দেওয়া নেই, কিন্তু আমি ম্যাপটা একটু বড় করে নিতে চাইবো। এই যে শ্রীলঙ্কা, এখানে দেখতে, আচ্ছা একটু ক্লিয়ার করে নিই। এখানে দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কা, আর এই যে হচ্ছে আমাদের ইন্ডিয়া। তো ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা এখানে দুটি, একটা চ্যানেল এবং আরেকটি গাল্পের মাধ্যমে কিন্তু বিভক্ত রয়েছে। তো এই পজিশনে রয়েছে কি? এই পজিশনে রয়েছে পক প্রণালী বা পক স্ট্রেট বলা হয়, পাক স্ট্রেট, এবং তার সাথে রয়েছে গালফ অফ মান্নার, এখানে রয়েছে গালফ অফ মান্নার। তো শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া দুটো কিন্তু গালফ অফ মান্নার এবং পক প্রণালী বা পক স্টেটের মাধ্যমে কিন্তু বিভক্ত। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। নেক্সট কোশ্চেন চলে যাবো। নেক্সট কোশ্চেন বলছে ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু হুইচ স্টেট? তো ট্রপিক অফ ক্যান্সার বা 23.5° নর্থ, 23.5° নর্থ বা ট্রপিক অফ ক্যান্সার কোন কোন রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে? তো টোটাল 8টি রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছে। তো এই 8টি রাজ্যের নাম কি? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা প্লাস মিজোরাম। আমি আরেকবার রিপিট করছি, আপনারা প্রত্যেকেই জানেন, যে কোনো বইতে পেয়ে যাবেন, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম, এই 8টি
রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে। 23.5 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষরেখা, ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন বলছে নেম দ্য নেইবারিং কান্ট্রিজ অফ ইন্ডিয়া। তো ইন্ডিয়ার নেইবারিং কান্ট্রিগুলোর নাম জিজ্ঞাসা করা হয়েছে। এটা ইজি কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। তো সবচেয়ে প্রথমে রয়েছে পাকিস্তান। তো পাকিস্তান ভারতের সাথে রাটক্লিফ লাইনের দ্বারা বিচ্ছিন্ন রয়েছে, এবং মনে রাখবেন পাকিস্তান ভারতের সাথে রাটক্লিফ লাইনের দ্বারা যেমন বিচ্ছিন্ন রয়েছে, তেমনই কিন্তু পাকিস্তান ভারতের গুজরাট, জম্মু কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থান এই 4টি এরিয়াকে কিন্তু টাচ করে রয়েছে। আরেকবার বলছি, জম্মু ও কাশ্মীর এখন বর্তমানে একটা ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাট। নেক্সট রয়েছে আফগানিস্তান। তো আফগানিস্তানের সাথে বর্তমানে কিন্তু ভারতের কোনো রকম টাচ নেই। কোন হিসেবে দেখতে গেলে? এই হিসেবে দেখতে গেলে যে পাকিস্তান এখন বর্তমানে ডিরেক্টলি আফগানিস্তানের সাথে যুক্ত, কিন্তু সেটা ভারতের মাঝখানে চলে এসেছে। তার কারণ পাকিস্তান ভারতের যে এরিয়াটাকে দখল করে রেখেছিল, সেই ওই এরিয়াটা কিন্তু এখন আফগানিস্তানের সাথে পাকিস্তানের যুক্ত রয়েছে। সেই হিসেবে দেখতে গেলে কিন্তু আপনি যদি ওটাকে বলেন ভারতের অংশ, ওটা এখনও তবু কিন্তু সেটা ভারতের সাথে আফগানিস্তানের জম্মু এবং কাশ্মীরের কাছে বিভক্ত হয়ে থাকবে। তো নেক্সট রয়েছে চায়না। তো চায়না কোন কোন রাজ্যের সাথে বিভক্ত? অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর এবং লাদাখ। বাংলাদেশ কোন কোন? তো বাংলাদেশ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। এই সূত্রে বলে রাখি, বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য কিন্তু সবচেয়ে বড়, 4096 কিমি। এসএসসি ফেভারিট কোশ্চেন এটা। নেক্সট রয়েছে মায়ানমার। তো মায়ানমার অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা এই 6টি রাজ্যের দ্বারা কিন্তু বিভক্ত বা বলতে পারেন টাচে রয়েছে। আর চায়নাও কিন্তু 6টি, আমি বলে দিলাম, অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু এবং কাশ্মীর এবং লাদাখ। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে এর মধ্যে কোন রাজ্য চায়নার সাথে টাচ করে নেই বা মায়ানমারের সাথে টাচ করে নেই। তো এইটা আমাদের মনে রাখতে হবে। নেপাল কোন কোন? নেপাল, সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ড। ভুটান কোনগুলো? অরুণাচল প্রদেশ, সিকিম, আসাম, পশ্চিমবঙ্গ। পরীক্ষায় এই কোশ্চেনও আসে যে ভারতের সাথে কোন দেশের সীমান্ত দৈর্ঘ্য বা বর্ডার সবচেয়ে কম। তো কারেক্ট অ্যান্সার আফগানিস্তান হবে 80 কিমি এবং সর্বোচ্চ হবে বাংলাদেশ 4096 কিমি। দেখুন, আফগানিস্তান অপশানে থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি আফগানিস্তান অপশানে না থাকে তাহলে কিন্তু কারেক্ট অ্যান্সার হবে ভুটান। তার কারণ আমি একটু আগেই বললাম, পাক অকুপাইড কাশ্মীর ওই এরিয়াটাকে যদি আমরা নিজেদের বলে ধরি তাহলে কিন্তু আফগানিস্তানের সাথে আমাদের বর্ডার রয়েছে, আর যদি না ধরি তাহলে কিন্তু আফগানিস্তানের সাথে আমাদের বর্ডার নেই। তো নেক্সট কোশ্চেন কী বলছে? হোয়াট ইজ দ্য লেন্থ অফ ইন্ডিয়ান কোস্ট। তো ইন্ডিয়ান কোস্ট লাইনের দৈর্ঘ্য কত? তো অ্যাকচুয়ালি এই দৈর্ঘ্য হচ্ছে 7516.6 কিমি। তো এটা তখনই মনে রাখবেন, এটা কিন্তু লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ওই বর্ডারটাকেও ধরা হয়েছে, তখনই কিন্তু 7516.6 কিমি দৈর্ঘ্যটা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ এদের যে বর্ডার সেটাও কিন্তু মেনল্যান্ডের ছাড়াও এগুলোও কিন্তু ধরা হয়েছে। তো এই কিছু আসছে আমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এনসিআরটি ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টার ইন্ডিয়া সাইজ অ্যান্ড লোকেশন থেকে। নেক্সট ডে আমরা আলোচনা করব এর সাথে সেকেন্ড চ্যাপ্টারের নাম হচ্ছে ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া। এখান থেকে কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এইভাবে আমরা কিন্তু সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করে ফেলবো প্রিলিমসের আগে। তো এই ছিল আমাদের ইম্পর্টেন্ট ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।